স্যার ডিয়ার স্টুডেন্ট, এখন তোমাদের 4 এর 3 নম্বর অঙ্কটাকে করা হবে, ঠিক আছে? কেপুট দেখো, অঙ্কটা বলছে যদি a টু b সমান b টু c হয় তবে প্রমাণ করি যে বাম পক্ষে কি আছে a b c ব্র্যাকেট দেওয়া আছে ফার্স্ট ব্র্যাকেট a + b + c হোল কিউব বাই ab + bc + ca, ঠিক আছে, কিউব। এখন ইকুয়াল টু কত আছে? 1 দেওয়া আছে, এর মানে হচ্ছে ডান পক্ষ 1 আছে, তাহলে ডান পক্ষের কোনো কাজ করতে হবে না, শুধুমাত্র বাম পক্ষ কাজ করে আমাদের প্রমাণ করতে হবে যে বাম পক্ষ থেকে কি আসবে 1 আসবে। ক্লিয়ার? এখন মান বের করার সিস্টেম হয়ে কি দেখো, তাহলে a টু b সমান কি হলো b টু c, যেহেতু এই যে অংশটা আছে এটা লিখলাম এখানে, তাহলে a বাই b is টু জন্য এখানে কি হবে ডিভাইডেড হবে, সমান কত হলো b বাই c সমান কি ধরি k ধরি, তাহলে a সমান হলো কি b কে, b সমান c কে, আবার এখানে যে b ঢুকে আছে এই b এর মানটা এটা b এর পরিবর্তে এখানে বসাম c কে, তাহলে b টা আউট হয়ে গেল, এখন কি হলো c হয়ে গেল, k কে গুণ করলাম k স্কয়ার হয়ে গেল, b এর মান c কে থেকে গেল। এখন দেখো LHS LHS সমাধান আমি এখন লিখছি এ পর্যন্ত, দেখো a b c ব্র্যাকেট a প্লাস b প্লাস c ডাইরেক্ট আছে কিউব আছে, তাই না, বাই আছে কি ab প্লাস বিসি প্লাস bc প্লাস সিএ ca ব্র্যাকেট ব্র্যাকেট আছে বাইরে আছে কিউব আছে। অঙ্কটাকে পুরোটা এখানে বাম পক্ষটায় লিখে দিলাম। ক্লিয়ার? এখন কি করব, মানগুলো শুধু বসাবো। a এর মান কত আছে sec স্কয়ার ইনটু b এর মান কি আছে sec, ঠিক আছে। এবার c এর মান কিছু দেওয়া নাই, তাহলে বসে গেল। এবার দেখো a এর মান কত আছে sec স্কয়ার প্লাস b এর মান কি আছে sec প্লাস c টা বসে গেল, বাইরে কিউব ছিল বসে দিলাম। এবার দেখো, এবার এখানে a এর মান বসাবো sec স্কয়ার ইনটু b এর মান কি আছে sec প্লাস b এর মান কি আছে sec ইনটু, তাহলে এখানে কি থাকলো c প্লাস c এর মান কিছু না, ঠিক আছে, তাহলে a এর মান কি কিছু আছে, a এর মানও কিছু দেওয়া নাই, তাহলে এটা এখানে থেকে গেল, বাইরে কিউব আছে এরকম কিউবটা বসিয়ে দিলাম, ঠিক আছে। দেখো a এর মান কি দেওয়া আছে sec স্কয়ার, এর মান কি আছে sec স্কয়ার, এখানে দেখো a ঢুকে আছে তো, তাহলে এখানে বসাও sec স্কয়ার, sec স্কয়ার। ক্লিয়ার হলো? এবার দেখো, এখন এখানে কি আছে c স্কয়ার আছে, ঠিক আছে, আর এখানে কি আছে c আছে, তাহলে কি হয়ে গেল c কিউব হয়ে গেল এখানে, স্যার কে স্কয়ার আছে আবার এখানে k স্কয়ার আছে, এখানে k আছে, ঠিক আছে, তাহলে k কিউব হয়ে গেল, তাহলে c এখানে আছে, এখানে c আছে, এখানে c আছে, তাহলে c কিউব হয়ে গেল, সি কিউব কে কিউব k আছে স্কয়ার, এখানে k, তাহলে k কিউব হয়ে গেল। বুঝতে পেরেছিস? আচ্ছা, এবার এই জায়গাতে দেখো, তাহলে এখানে কি করব, এখানে কি আছে লেখা দেখো c k স্কয়ার, সবগুলোতে কি আছে c আছে, সবগুলোতে কি আছে c আছে। এবার কমন এখানে নাও, কি কমন যাচ্ছে দেখো, সি কমন যাচ্ছে, তাহলে এই জায়গাতে কমন যাবে c, আর এখানে কি আছে অনলি c কমন যাবে, তাহলে আমি c কমন নিয়ে নিচ্ছি এখানে, হ্যাঁ, তাহলে আমার পড়ে থাকবে কি, তাহলে k স্কয়ার প্লাস k প্লাস 1 করে থাকলো, বাইরে কিউব ছিল বাইরে কিউব থেকে গেল, ঠিক আছে। এই জায়গাটা একটা দ্বিতীয় গুণিত দিয়ে দাও। আচ্ছা, নিচে কি কমন যাচ্ছে দেখো, এখানে কি আছে, আগে এটাকে গুণ করে দিই, তাহলে এখানে c আর এখানে c, c এর c হয়ে গেল c স্কয়ার, আর এখানে কি হলো k কিউব হয়ে গেল প্লাস c স্কয়ার k হয়ে গেল প্লাস হলো c স্কয়ার কে স্কয়ার c স্কয়ার k স্কয়ার হয়ে গেল, বাইরে কিউব ছিল কি না, কিউবটাকে রেখে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে দেখো কমন কি যাচ্ছে নিচে, উপরে যা ছিল তা বসে দাও, তাহলে এখানে করলাম c কিউব করলাম এখানে, তারপরে করলাম কি k কিউব করলাম, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে দেখো এটারও বাইরে কিন্তু কিউব আছে, তাহলে এটা গুণ অবস্থায় আছে, তাহলে এটাকে বাইরে আমি করে দেব, তাহলে এখানে হবে কত c কিউব হয়ে গেল, তাহলে এবার এখানে ভিতরে থাকলো কি, তাহলে k স্কয়ার প্লাস k প্লাস কি 1, বাইরে আবার কিন্তু কিউবটা থেকে গেল। এবার এখানে দেখো কি কমন যাচ্ছে, এখানে c স্কয়ার আছে, ঠিক আছে,
দেখো সি স্কয়ার কে কমন গেল, কি গেল কমন? সি স্কয়ার কে সি স্কয়ার কে কে গেল কমন, ঠিক আছে? এখানে দ্বিতীয় পদ নিতে হবে, সি স্কয়ার কে কমন গেল, ব্র্যাকেট দিলাম। তাহলে এবার দেখো সি স্কয়ার কে যদি এখানে কমন যায় তাহলে এখানে পড়ে থাকবে কি কে কে স্কয়ার পড়ে থাকবে প্লাস সি স্কয়ার এখানে কি কমন গেছে কে তাহলে এখানে পড়ে থাকবে কত 1 পড়ে থাকবে কত 1 প্লাস সি স্কয়ার কে কমন গেছে তাহলে এখানে পড়ে থাকবে কত কে কে পড়ে থাকবে। এই যে দ্বিতীয় বন্ধনী আছে ক্রস হয়ে গেল, এবার এখানে কত কিউবটা থেকে গেল, ঠিক আছে? এবার এদিকে চলে আসছে দেখো এখানে সি কিউব হয়ে গেল, তারপরে কি হলো কে হয়ে গেল কে কিউব হয়ে গেল, আবার সি কিউব হয়ে গেল, ঠিক আছে? এটা রেখে দিলাম। তারপরে এখানে কে স্কয়ার কে স্কয়ার কে প্লাস কে স্কয়ার প্লাস কে প্লাস 1 প্লাস 1 এটাকে বসিয়ে দিলাম, বাইরে কিউব আছে না এটাকে আবার বসিয়ে দাও এখানে। এবার এখানে এটা দেখো সি আছে না সি স্কয়ার, তাহলে এখানে এটার সঙ্গে গুণ অবস্থায় আছে, তাহলে এখানে 2 3 কত গেল 6, তাহলে সি এখানে কত হবে 6। 6 আবার দেখো কে কিউব কে কিউব, আবার এটা বসে গেল কে কে স্কয়ার প্লাস, দেখো আমি প্রথমে 1 টাকে না লিখে কে টাকে লিখবো, ঠিক আছে? কে লিখলাম প্লাস কত হলো 1, এখন 1 টাকে লিখলাম, কিউবটা যেরকম বাইরে ছিল সেটাকে আমি বসিয়ে দিলাম। এখন নেক্সট দেখো কি হচ্ছে, এই অংশটা পুরোটা মিলে যাচ্ছে, পুরোটা মিলে যাচ্ছে, তো আমি এটাকে কাটলাম। এখন এখানে কাটাকাটি না করি কিভাবে হয়, কে কিউব আছে না এখানে, এই কে কিউব আর কে কিউবে আমি কি করলাম কেটে দিলাম, বুঝা গেল? আচ্ছা এবার দেখো সি কত আছে 6, তাহলে সি কিউব দিয়ে যদি আমি কাটি এখানে কত বাজবে সি কিউব বাজবে, বুঝতে পারছো কতটা? আর এখানে সি কিউব আছে এখানে সি কিউব আসবে, এটা হলো। তাহলে লব আর হরে যদি সম্পূর্ণটা কেটে দেয় তাহলে কত থাকে 1, তাহলে এখন সি কিউব আর সি কিউবের কাটা কত হলো 1 হলো, বুঝতে পারছিস? মানে লব আর হর যদি কাটা হয় তাহলে কাটাকাটি করলে পরে কত আসে শেষে 1 আসে, তাহলে এখন আমি সমান সমান কি লিখবো 1। তাহলে আমার ডান পক্ষতে কত দেওয়া আছে 1 দেওয়া আছে, তাহলে অতএব LHS সমান RHS ব্র্যাকেটের মধ্যে কি হয়ে গেল PROV PD প্রুফ হয়ে গেল, বুঝা গেল সবারই? Yes, sir.